সেই উদ্ভবটি নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে বিজ্ঞানের আধুনিক যুগটি শুরু হয় মূলত 1890 সাল থেকে। বিজ্ঞানী ক্লার্ক কর্তৃক ক্যাথোড রশ্মি আবিষ্কারের মধ্য দিয়ে এই যুগের সূচনা হয়। 1895 সালে জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন কর্তৃক এক্সরে আবিষ্কার হয় এবং 1996 সালে হেনরি বেকারেল ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়তা সেটা আবিষ্কার করেন। আমরা দেখি যে 1897 সালে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কৃত হয় এবং এ যুগের বিশেষ উন্নতি সাধন করেন। বিংশ শতাব্দীর পদার্থবিদরা দেখা যায় যে এই ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা পালন করেন। 1900 সাল থেকে পদার্থবিজ্ঞানের যে পরিমাণ অগ্রগতি সাধিত হয়েছিল তা অতীতে আর কখনোই কিন্তু এরকম হয়নি। 1901 সালে ম্যাক্স প্লাঙ্ক তড়িৎচুম্বকীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন এবং 1905 সালে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব এর বিস্ময়কর অবদান রাখেন। তিনি এই আপেক্ষিক তত্ত্বটিকে এবং আমাদের যে আধুনিক যে পদার্থবিজ্ঞানের যে সূচনা সেই সূচনাটি কিন্তু আসলে এই ম্যাক্স প্লাঙ্কের সময় থেকে শুরু হয় এবং বিভিন্ন ক্ষেত্রে আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের তথ্য প্রয়োগ করে আধুনিক পদার্থবিজ্ঞানকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। আপেক্ষিক তত্ত্ব ছিল তখনকার যুগের সবচেয়ে শ্রেষ্ঠ একটি আবিষ্কার। তিনি বলেন যে জড় স্থান কাল কোনো কিছুই পরম নয়, সবই হচ্ছে আপেক্ষিক এবং বিভিন্ন কাঠামোতে বিভিন্ন হয়। এই আবিষ্কারের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভর শক্তির সমতুল্যতা। একে বলা হয় যে ভর এবং শক্তিতে রূপান্তর করা যায়। এই বিষয়গুলো আমরা সবাই জানি। আমরা এই যুগে আবার দেখব যে রাদারফোর্ডের পরমাণু বিষয়ক নিউক্লিয় যে তত্ত্ব, নিলস বোরের পরমাণুর যে মডেল এই যুগে সাধিত হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ আবিষ্কার ঘটে হচ্ছে 1939 সালে। এই সময় ওয়েটহ্যাম এবং স্ট্রেসম্যান পরমাণুর ফিশন প্রক্রিয়া আবিষ্কার করেন। ফিশন হলো একটি বড় আকারের পরমাণু ভেঙে দুটি মাঝারি আকারের পরমাণুতে পরিণত করা এবং এ সময় পরমাণুর ভরের যে পরিবর্তন যে হয় শক্তিতে সেটি কিন্তু E = mc² সূত্রের সাহায্যে এটিকে রূপান্তর করা যায়, যেটা আইনস্টাইনের দেওয়া তথ্য। তবে বর্তমানে পরমাণু থেকে যে শক্তি আমরা পাচ্ছি সেটি কিন্তু আমরা পারমাণবিক চুল্লিতে কাজে লাগাতে পারি এবং বিদ্যুৎ উৎপাদনে বা শক্তি উৎপাদনে আমরা কাজে লাগাতে পারি এবং সেটি কাজে লাগানো হচ্ছে। আধুনিক যুগে ভৌত বিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানেরও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কৃত হচ্ছে যার সাহায্যে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানে যেগুলি ব্যবহার হয় যে সকল যন্ত্রপাতিগুলো। আমরা এক্ষেত্রে দেখতে পারি যে ভৌত বিজ্ঞানের যে আবিষ্কারগুলো সেগুলির মধ্যে রয়েছে এক্স রশ্মি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, মেমোগ্রাফি ইত্যাদি, যেগুলি রোগ নির্ণয়ের জন্য সহজ হয়েছে, চিকিৎসা বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে দিচ্ছে। এছাড়াও তেজস্ক্রিয় আইসোটোপ আবিষ্কারের ফলে চিকিৎসা বিজ্ঞানে এগুলি ব্যবহৃত হচ্ছে। লেজার রশ্মি চোখের অপারেশনের জন্য ব্যবহৃত হচ্ছে, মাইক্রো সার্জারিতে ব্যবহৃত হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে আমরা কি করতে পারি, এই পদার্থবিজ্ঞানের এই ধারাটি থেকেই কিন্তু একটি এখন বর্তমানে হেলথ ফিজিক্স থেকে এই হেলথ ফিজিক্সটা কিন্তু বর্তমানে আমরা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করছি। তাহলে বিংশ শতাব্দীতে আরেকটি উন্নতি হয়েছে, সেটি হচ্ছে ইলেকট্রনিক্সের। রেডিও টেলিভিশন থেকে শুরু করে ট্যাপ রেকর্ডার, ক্যাসেট প্লেয়ার, ভিসিআর, ভিসিপি, এইগুলি থেকে শুরু করে মোবাইল, কম্পিউটার, এগুলি কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের অবদান। ইলেকট্রনিক্সের সবথেকে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার, যেটি বিভিন্ন হিসাব নিকাশের থেকে শুরু করে শিল্পক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, মুদ্রণ শিল্পে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে শিল্পজাত দ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য। এবং ইলেকট্রনিক্স সরঞ্জামাদি কম্পিউটার মানুষের ক্ষমতাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে, মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করেছে, সুন্দর করেছে, উপভোগ্য করেছে এবং এটি বহু ক্ষেত্রে এখন ব্যবহৃত হচ্ছে। মহাকাশ গবেষণায় ব্যবহৃত হচ্ছে, আকাশ ভ্রমণ, মহাশূন্য ভ্রমণ ইত্যাদিতে বিপুল পরিমাণ উন্নতি সাধিত হয়েছে এই যুগে এসে।
আকাশ ভ্রমণের জন্য নতুন নতুন এবং দ্রুত গতির এরোপ্লেন আবিষ্কার হয়েছে। মহাশূন্য সম্পর্কিত বিভিন্ন জ্ঞান আহরণের জন্য মানুষ কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছে। চাঁদের মাটিতে মানুষ পদার্পণ করছে, বিভিন্ন গ্রহের সাথে যোগাযোগ রক্ষা করছে, রকেট প্রেরণ করছে, কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে, যা আমাদের জীবনকে আহ, আমাদের এই জীবনে এগুলি খুব চমৎকারভাবে অবদান রেখে যাচ্ছে। শতাব্দীতে আমাদের বাংলাদেশের কয়েকজন বিজ্ঞানী ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের নাম আমরা উল্লেখ করতে পারি। তার মধ্যে হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস, জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, ডক্টর কুদরতি খুদা প্রমুখ। বর্তমানে নতুন নতুন আবিষ্কার ভৌত বিজ্ঞানকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে এবং মানুষের জীবনযাত্রাকে করছে ছন্দময়, সুখময় এবং আরামদায়ক। তো এই ছিল আমাদের আজকের আলোচনা।